প্লেনের খাবার-দাবারগুলা খেতে কেমন? খুব টেস্টি নাকি খুবই বাজে? চলুন জেনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। জুলির ইচ্ছেঘুরির আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গত পর্বে আমি এই ঢাকা থেকে দুবাই যাওয়ার যে প্রসেসিং গুলা, প্লেনে ওঠার আগে যে প্রসেসিং গুলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এই পর্বে আমি এই প্লেনে দেওয়া খাবার-দাবারগুলা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্লেনে ওঠার প্রায় ১.৫ ঘন্টা পরে আমাদেরকে একটা মেনু কার্ড দিয়ে দিল যেটার মধ্যে অ্যাপিটাইজার, মেইন কোর্স এবং ডেজার্ট ছিল। তো অ্যাপিটাইজার হিসেবে ওরা কিউকাম্বার রায়তা দিয়েছে। ডেজার্টও যেটা দিবে সেটা ফিক্সড, কিন্তু মেইন কোর্সে ২ টা অপশন দিয়েছে। একটা হচ্ছে চিকেন পোলাও আর মাটন বিরিয়ানি। তো আমি মাটন বিরিয়ানিটা চুজ করে রেখেছি। তার আরো প্রায় ১ ঘন্টা পর এয়ার হোস্টেসরা আসলো যে খাবারগুলা সার্ভ করতে। যে যেটা চাই সেটা ওরা সার্ভ করবে। তো এটার সাথে বেশ কিছু ড্রিংকসও ছিল, যেটা আপনার পছন্দ সেটা নিতে পারবেন। ফ্রেশ জুস ছিল, সোডা ছিল কয়েক ধরনের। এরপরে হচ্ছে কেউ যদি চা বা কফি নিতে চায় সেটাও নিতে পারবেন। তো আমি জুস হিসাবে অরেঞ্জ জুসটা সিলেক্ট করেছি। ভেবেছিলাম একবার কোকা কোলা নিব, সেটা আর নেইনি। তো যাই হোক, বাদ বাকি খাবারগুলো ওরা আমাদেরকে দিয়ে দিল। এখানে যা যা ছিল, এই প্যাকেটটা দেখে আমি ভেবেছিলাম এটা একটা আইসক্রিমের প্যাকেট। আসলে না, এটা হচ্ছে কাটলারি প্যাক, অর্থাৎ চামচ টামচ সব এখানে ছিল। এরপরে এটা হচ্ছে পান মাসালার মতো। আর এরপরে আরেকটা সুন্দর প্যাকেট দিয়েছে, কিউট চকলেটের প্যাকেট। যে চকলেট ছিল তার সাথে ছিল একটা বাটার, যেটা খাওয়ার জন্য একটা বানও দিয়েছে ওরা। এরপর হচ্ছে আর আমার মাটন বিরিয়ানি চলে এসেছে। তো মাটন বিরিয়ানির প্যাকেটটা খোলার সাথে সাথে, কভারটা খোলার সাথে সাথে যে স্মেলটা পাচ্ছিলাম সেটা তেই আমি বুঝতে পারছিলাম এটা আমাদের ওই ট্রেডিশনাল মাটন বিরিয়ানির মতো না। তো যাই হোক, আমি চামচ বের করে ছোট্ট করে একটু মুখে দিয়ে দেখলাম টেস্টটা কেমন। তো মুখে দেওয়ার সাথে সাথে আমি যেটা ফিল করলাম যে আসলে বিরিয়ানির স্বাদ কি সেটাই আমি ভুলে গিয়েছি। আর ভালো করে টেস্ট করার জন্য আমি একটা মাংসের পিস নিয়ে মুখে দিলাম। সেটাও খুব বাজে টেস্ট দিল আমার মুখে। অন্যদের কাছ থেকে শুনলাম যে চিকেন পোলাওটাও নাকি তেমন একটা ভালো ছিল না খেতে। যাই হোক, এদিকে কিউকাম্বার রায়তা অ্যাপিটাইজার হিসেবে যেটা ছিল সেটাও তেমন ভালো ছিল না, খুব টক ছিল। এরপরে ডেজার্ট হিসেবে যেটা দিয়েছে এটা খুব ভালোই, উপরে একটা ক্রিম আছে, ভেতরে একটা সেমাইয়ের মতো। খেতে কিন্তু ভালোই, কিন্তু বেশ মিষ্টি ছিল। তো যার কারণে আমার গলা জ্বলতেছিল। তবে টেস্ট খারাপ না। এখানে এলাচির ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তারপর বাদামের ফ্লেভার পাওয়া যাচ্ছিল। মোটামুটি যারা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে খুব ভালো খেতে পেরেছে এটা। এরপর হচ্ছে মাউথ ফ্রেশনার একটা ছিল, যেটা অনেকটা জর্দার মতো, পান জর্দা মিক্সের মতো। এটা বেশ কালারফুল, দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু মুখে দিয়ে আমি তেমন একটা ভালো ফিল করিনি। যাই হোক, সবচেয়ে মজা লেগেছে আমার যেটা, সেটা হচ্ছে এই বাদামের মিক্সচারটা, যেটা আমি একেবারে শেষ অবধি খেয়েছি। তো এই ছিল আমার প্লেনে খাবার-দাবার খাওয়ার এক্সপেরিয়েন্স। পরের ভিডিওতে আমি আরো এক্সাইটিং কিছু আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত জুলির ইচ্ছেগুলির সাথেই থাকবেন।